নববীতে আমি সালাত পড়লাম। প্রথমত ভার্সিটিতে পড়েছি, ভাবছি এখানে হয়তো আহলে হাদিস ছাড়া কাউকে নেওয়া হয় না, কাজী আদর সালাত আমাদের মতো হতেই পারে, হতে পারে কিনা এমন কমপ্লিট পরিষ্কার না আমার কাছে। এরপরে মসজিদে নববীতে ভার্সিটির গাড়ি দিয়ে নিয়ে গেল আসরের সালাতের পরে। প্রথম সালাত পড়েছি মাগরিবের মসজিদে নববীতে, একদম রওজাতে। আমি মনের কথা বলি, এটা কোনো হাদিসের কথা না। আমি রওজা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মসজিদ ছিল আগে, এর অর্ধেককে রওজা বলা হয়, মানে জান্নাতের এটা অংশ। এই জমিনটাকে আল্লাহ জান্নাতে উঠিয়ে নেবেন, একটা ব্যাখ্যা আছে। এটা জমিন হচ্ছে কোথাকার? জান্নাত থেকে আসা। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলেছেন কিয়ামত যখন হয়ে যাবে এই জমিন ধ্বংস হবে না, এটা সরাসরি জান্নাতে উঠিয়ে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এটা ওলামায়ে কেরামদের ব্যাখ্যা। এই জান্নাতে জায়গাটায় আমি দাঁড়িয়ে 2 রাকাত সালাত যখন পড়লাম, আর মসজিদে নববীতে আমি আছি, স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে। আমি বললাম, আল্লাহ আমাকে জান্নাত না দিয়ে যদি এখানেই রেখে দেন তা আমি রাজি আছি, এখানেই থেকে যাব। সুবহানাল্লাহ। আত্মার প্রশান্তি এখানে। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীতে যে শিক্ষা দিয়েছিলেন, এই শিক্ষা উনি চলে যাওয়ার পরে কারা ধরে রেখেছিলেন? বলেন, কথা বলেন না, বুঝেন না আমার কথা? সাহাবায়ে কেরামে, ওনার ছাত্ররা, সাহাবায়ে কেরামেরা তার থেকে যেটা শিখেছিলেন সেটাই তো তারা করছে ওখানে, নাকি করেছেন না করেন নাই? এরপরে ওনারা যখন চলে যায় তখন ওনাদের সন্তান যারা, তারা তো সেই মসজিদে সালাত পড়েছেন, তাদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান, এই আস্তে আস্তে 1400 বছর পরে এসে ওই সিলসিলা জারি আছে না নাই? সৌদি আরবের বাদশা চেঞ্জ হয়েছে, আইন পরিবর্তন কেউ করেছে, কিন্তু এই মসজিদে নববী আর কাবার সালাত চেঞ্জ করতে কেউ পারেনি। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কখনো পারবে না। ভাইয়ের আমার, মসজিদে নববীতে অরিজিনাল সদিয়ান যারা যারা ওখানে জন্মগ্রহণ করেছে, যুগের পর যুগ যাদের বাপ দাদারা এখানে বসবাস করেছে, তাদের সালাতের সাথে বিরলের আহলে হাদিস সমাজের সাথে মিল আছে। বলেন সুবহানাল্লাহ।